আসসালামু আলাইকুম। আমি আমার ফেসবুক পেজ থেকে প্রতিদিন একজন করে সবার সাথে ব্লগ করব। তারই মধ্যে আমার এক ভাই, বড় ভাই, মেরাজ ভাই ব্লগ, উনিও পেজ চালায়। ভাই বাহিরে প্রবাসী, ভাই বাহিরে থাকে। তো আজকে আমরা এখন শোলাকিয়া মাঠে, দেখেন শোলাকিয়া মাঠে কিন্তু প্রচুর মানুষ খেলাধুলা করতেছে। তো আজকে মেরাজ ভাইকে নিয়ে ঘুরবো, দেখা যাক কই যাওয়া যায়। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ চলেন। আজকে আমরা বাইকে নিয়ে দুজন ভাই মিলে ঘুরবো। তবে আপনারা যদি আমার সাথে ব্লগ করতে চান, আমার সাথে ঘুরতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে শোলাকিয়া মাঠে আসার পর দেখলাম এখানে মাদ্রাসার ছাত্ররা খুব সুন্দর মাঠে, মানে আমাদের কিশোরগঞ্জ যদি আশেপাশে মাঠ থাকতো তাহলে খেলার জন্য অনেক ভালো হইতো। তবে শোলাকিয়া মাঠে কিন্তু খেলাধুলা করতেছে সবাই, দেখেন। আর শোলাকিয়ার সেই ঐতিহাসিক শোলাকিয়া মাঠের যে গাছ, রেন্টি গাছটা কত সুন্দর, সবাইকে ছায়া দেয়, রোদ্রের মধ্যে ছায়া দেয়। আর এখানে অনেকে আইসা বসে, জায়গাটা খুব সুন্দর। তো চলেন যাওয়া যাক, কই যাওয়া যায়। তো ফাইনালি অবশ্যই আমাদের এলাকায় চলে আসলাম বাইকে নিয়ে। আর এই যে পুকুর পাড়গুলো দেখতেছেন, এখানে প্রায় সময় ভিডিও তৈরি করি, মাঝে মাঝে দেখেন আপনারা নিজ এলাকায়। পরিবেশটা সুন্দর। আর এই দেখেন এদিক দিয়ে ভাই ব্রাদাররা খেলাধুলা করতেছে, ফুটবল। আর ওই পাশে ক্রিকেট খেলতেছে, ওই দিক দিয়েও মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করতেছে। আসলে ভাই মানে গ্রামীণ পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায়। আসলে ব্লগ করার মতো কিন্তু যে কোনো জায়গায় গিয়ে ব্লগ করা যায়। তবে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম 100 জনকে নিয়ে ব্লগ করব। আজকে ভিডিওর মাঝে আমি বলে দিলাম, যারা আপনারা আমার সাথে অনেকে বলেন যে দেখা করার জন্য, অনেকে আসেন যে ব্লগটা করতে। তো আজকে আমি ওপেনলি বলে দিলাম সবাইকে, যাদের ইচ্ছা আমাকে নক করবেন, আমি শিডিউল অনুযায়ী সবাইকে ডাকবো। সবাই আমাকে বলবেন, আমি সবাইকে শিডিউল অনুযায়ী রাইখা আপনাদেরকে নিয়ে ঘুরতে বের হব। তো বিকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বিশেষ করে এগুলা পুকুরে অনেক গোসল করতাম আগে, এখন তো ফিশারি হয়ে গেছে, কিন্তু এই পুকুরগুলোতে আগে আমরা গোসল করতাম। দেখেন কি সুন্দর ভিউ। তবে এখান থেকে আমরা এখন একটা ভৌতিক জায়গায় যাব, যে জায়গাটায় গেলে আপনাদের ভয় লাগতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন সেই জায়গাটায় যাই। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী আমাদের এই বাইক দিয়ে মূলত আমরা আজকে যাইতেছি। ঠিক আছে, তো ভাই চলেন নাকি? ওকে, ঠিক আছে, লেটস গো। আমরা চলে আসছি সেই ভৌতিক বাড়ির মধ্যে। তুমি একটু ভিউটা দেখাও, সুন্দর। মানে এই বাড়ির ভিতরে আমরা এখন যাব। তো বাড়ির ভিতরে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে বা কি কি পাওয়া যায়। আপনারা কিন্তু সাথে থাকুন। আর ভিতরে গিয়ে যাওয়ার পর একটু ভয় লাগতেছে আমাদের, মানে অনেক অন্ধকার, কোনো লাইট নাই, অনেক সাপটাও থাকতে পারে। তবে চেষ্টা করে দেখি ঢুকতে পারি কিনা। চলো চলো, হ্যাঁ আসো। লাইটটা মোবাইলে দেন, আমি লাইটটা ধরি। কি একটা ভৌতিক মানে সব কথা শব্দ কিন্তু কেমন একটা লাগে। এই যে আমরা এখন এই ঘরে ফেলে আছি। তো এদিক দিয়ে হচ্ছে একটা গেট, মনে হচ্ছে যেমন আগের দিনে রাজাবাসার ঘরের মতন গুহা। এই যে দিক দিয়ে উঠতে হয় সিঁড়িটা, দেখা ওই দিক দিয়ে যাবো না। ভয় পান নাকি? ভাই ভয় পাইছে, ঠিক আছে। গুহার মনে সাদা সুপরা। হ্যাঁ, আমরা এখন উপরতলা চলে আসছি। এই যে এটা হচ্ছে আরেকটা আকৃতি, অনেক কম 300-400 বছর আগের, 300-400 বছর আগের হয়তো বা এই বিল্ডিংটা পুরাতন। ইটগুলো দেখেন কত একদম চিকনা ইট, লাল মাটি দিয়ে সোনা দিয়ে ব্যবহার করে। এই সব বাড়ি কি আপনারা আগে কখনো দেখছেন? কমেন্ট করে জানাবেন। এখন আমরা উপরতলায় যাব, তৃতীয় তলায় যাব। এটা হচ্ছে তৃতীয় তলার সেই ভিউটা। আসো। কিছু সংস্কার হয়েছিল পরে মনে হয় না, সংস্কার হয়নি। এই যে আমরা ছাদের উপরে চলে আসছি। ছাদের উপরে শুধু কিছু গাছপালা আছে, আর তেমন কিছু নাই। আমাদের সাথে ক্যামেরাম্যান হিসেবে আছে জয়, সেও আমাদের সাথে অ্যাড হয়েছে পরে। যাই হোক, এখানে আসার পর জায়গাটা খুব ভৌতিক না ভাই? ভাই কিন্তু ঢুকতে চাইছিল ওর ভিতরে, অনেক ভয় পাইছি। যাই হোক, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যেমন নামতেছি, খুব ভয় লাগতেছে। যাই হোক, কেমন লাগলো এই পুরাতন বাড়িটা? সবাই কমেন্ট করে জানাবেন। এই যে ভিতরের ভিউটা দেখাই। এই যে এটা হচ্ছে ভিতরের ভিউ। এই যে জানালার কাছে দাঁড়াইছি, কত সুন্দর একটা ভিউ আসছে, খুব সুন্দর একটা ভিউ আসছে।
তো আর ব্লগটা কি বড় করব না, নেক্সট ব্লগ আইটি ব্লগ হতে যাচ্ছে নেক্সট। আপনারা কমেন্ট করে জানান নেক্সট ব্লগ কোথায় করব, আর কে আমার সাথে অ্যাড হতে যাচ্ছেন নেক্সট ব্লগে, কাকে নিয়ে ব্লগটা করব। আমরা এখন বের হয়ে যেতেছি গুহা থেকে, আর গুহা শব্দ তো শুনতেই পাচ্ছেন, এমন একটা শব্দ, ভয়ানক ভয়ানক শব্দ। ওরে বাবা, মারাত্মক একটা জায়গা। বের হয়ে পড়ছি কারণ সাপ টাপ লাগতে পারে, অনেক পুরাতন বাড়ি যেহেতু, মানুষের আনাগোনা কম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভাই আপনি যে আসছেন এই জায়গাটায় কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে আসলে প্রথম অবস্থায় আমি ভিতরে যখন ঢুকছিলাম আমার কাছে অনেক ভয় লাগছিল। আচ্ছা, আর এত ছোট্ট একটা বাড়ি, 3 তলা হইতে পারে আমি প্রথম কল্পনাই করি না। আমি যে ভাবছি প্রথমে একটা রুম হবে, আর উঠতে উঠতে লাস্টে 3 তলা দেখলাম। আসলে এখন বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।